এখানে? তাহলে তাহলে আমার পাশে কে বসেছিল? ইউ আর আন্ডার অ্যারেস্ট সার্থক চ্যাটার্জি। তোমার জারি জুরি সব শেষ। এবার পালানোর সব রাস্তা বন্ধ সার্থক চ্যাটার্জি। এবার তোমার মুখোশ আমি সবার সামনে খুলে দেব। ওকে ধরো ধরো ধরো, পালাচ্ছে পালাচ্ছে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম, এই সুধাময়ী বসু মল্লিক জন্ম জন্মান্তরের জন্য শুধুমাত্র তেজ বসু মল্লিকের। তোমার মতো পাপী অপরাধীর আমাদের আলাদা করার ক্ষমতা নেই। সুধা, তেজ, আমার ছেলেকে ছেড়ে দাও, সার্থককে ছেড়ে দাও তোমরা। সুধা, এসব তোমরা কি বলছো? তেজ, তোরাই তো বিয়েতে রাজি হয়েছিলিস, তাহলে তাহলে অশ্মি এখানে কি করছে? আর এই হ্যান্ডকাফের অর্থ কি? আরে অনেক কি করেছে আমাকে বুঝিয়ে বল, ওর অপরাধটা কোথায়? কেন বুঝতে পারছো না জি? আমার ছেলেকে এই তেজ আর সুধা ফাঁসাচ্ছে। আমি জানি আমার ছেলে কিচ্ছু করেনি, কিচ্ছু করতে পারে না। আর কত নিজের ছেলেকে এভাবে আগলে রাখবেন আপনি? ওর সব অন্যায় দেখার পরও আপনি চোখ বন্ধ করে থাকবেন? আর কত? এই যে আপনার ছেলে, যাকে আপনি নিরপরাধ বলছেন, সে আমার ওপর কতটা অত্যাচার করেছে, কত অন্যায় করেছে, সেটা সাক্ষী আপনি নিজেও ছিলেন। সেই বীভৎস অত্যাচারে আপনিও সাহায্য করেছিলেন। তবে আপনার ছেলে যে শুধুমাত্র আমার সর্বনাশ করেছে তা নয়, ও আরো অনেক মেয়ের সর্বনাশ করেছে। অনেক মেয়েকে নিজের জালে ফাঁসিয়ে তাদের সর্বস্ব কেড়ে নিয়েছে এই সার্থক চ্যাটার্জি। মিথ্যে কথা বলছো তুমি, সব মিথ্যে মিথ্যে মিথ্যে। একটাও মিথ্যে কথা নয়। তোমার এই গুণধর ছেলে একটা নয়, একের বেশি বিয়ে করেছে। আজ সবকিছু হিসেবের পালা সার্থক চ্যাটার্জি। ছোটকা, পুরো পরিবার, আজ সবার সামনে আমি তোমার আসল রূপটা আনবো। তাহলে সবাই বুঝতে পারবেন এই সার্থক চ্যাটার্জি যে আমাকে নিজের স্ত্রী বলে দাবি করছেন, ভালোবাসার এত বড় বড় কথা বলছেন, সে আমাকে বিয়ে করেছিল শুধুমাত্র আমার জেঠুর বাড়িটা আদায় করবে বলে। আর সেটা যখন হয়নি, পণের টাকাও যখন আদায় করতে পারেনি, তখন এই সার্থক আমার উপর অকথ্য অত্যাচার শুরু করে, নানা রকমভাবে আমাকে হেনস্থা করে। শুধু তাই না, নিজের স্ত্রীর ঘরে নিজের বসকে ঢুকিয়ে দিতেও দ্বিধাবোধ করেনি এই সার্থক চ্যাটার্জি। শুভ বিবাহ 27 জানুয়ারি থেকে নতুন সময়, প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায়।